চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া মামলার বাকি ৬ আসামি সবাইকে খালাস দেয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া অন্য ২ আসামি হলেন ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী। দণ্ডপ্রাপ্ত ৩ জনই পলাতক রয়েছেন। দুপুরে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২-এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন। এর আগে গত ২৯ এপ্রিল মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। পরে আদালতে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ট্রাম্প ক্লাবের নিচে গুলি করে হত্যা করা হয় সোহেল চৌধুরীকে। ওই ঘটনায় তার বড় ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। ৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং সেই আসামিরা হচ্ছে আদনান সিদ্দিকী, বান্টি ইসলাম এবং আজিজ মোহাম্মদ ভাই। আমরা মনে করছিলাম যে ৩ জনকে সাজা দিয়েছে, এটাও সঠিক হয়নি, কারণ কোনো এভিডেন্স নাই, কোনো সাক্ষী আদালতে এসে কারো নাম বলে নাই। তদুপরি এই মামলায় দেখা যায় বিজ্ঞ আদালত ৩ জনকে সাজা দিয়েছেন, সেটা সঠিক হয়নি বলে আমরা মনে করি। এ বিষয়ে আরও জানাতে এবার মহানগর দায়রা জজ আদালত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। রায়ের বিস্তারিত জানাবেন। সোহেল চৌধুরীর পরিবারের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গেছে রায়ের পর? দেখুন, শুরুতে বলে রাখি যে এখানে সোহেল চৌধুরীর পরিবারের কারোর সাথে আমাদের এখন পর্যন্ত আলাপ হয়নি, তবে আইনজীবীদের সাথে আমাদের কথা হয়েছে। আইনজীবী রাষ্ট্রপক্ষের এমনকি আসামি পক্ষের অর্থাৎ আসামি পক্ষের রাষ্ট্র নিয়োজিত যে আইনজীবীরা ছিল তাদের সাথে কথা হয়েছে। এই মামলায় আদালতে যখন রায় পড়া শুরু হয় আমরা তখন সেখানে ছিলাম। আদালত কিন্তু একটা বিষয় স্পষ্ট করে বলেছে যে ৩৮ জন আসামি সাক্ষীর মধ্যে ১০ জনের যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে সেই ১০ জনের অধিকাংশ গা বাঁচানো সাক্ষ্য দিয়েছেন। আদালত কিন্তু স্পষ্ট করে এই কথাটি বলেছেন এবং সেখানে বলা হয়েছে এই মামলার একটা বড় ডকুমেন্ট ছিল একটি সিডি, সেই সিডিটিকেও গায়েব করে দেওয়া হয়েছে। আদালতে এই বিভিন্ন বিষয় নিয়ে যখন আদালত কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমরা রাষ্ট্রপক্ষকে জিজ্ঞেস করেছিলাম যে তাহলে রাষ্ট্রপক্ষ যে আসামি সাক্ষীদেরকে সেখানে হাজির করেছে সেখানে কোনো দুর্বলতা ছিল কিনা। রাষ্ট্রপক্ষ যিনি পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু তিনি কিন্তু বলেছেন যে সেখানে দীর্ঘদিন আগের, যেহেতু এই মামলা প্রায় ২৫ বছর আগের, সেখানে অনেক সাক্ষী মারা গেছেন, অনেককে আসলে পাওয়া যায়নি। এছাড়া যদি একটু জানিয়ে রাখি যে এই মামলায় মূলত সবচেয়ে পরিচিত যিনি আসামি তিনি হচ্ছে আজিজ মোহাম্মদ ভাই। আজিজ মোহাম্মদ ভাইয়ের কিন্তু এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত বলেছেন যে ৩ জনের এই মামলায় এই হত্যা মামলার সাথে সংশ্লিষ্টতা নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে, তার মধ্যে আজিজ মোহাম্মদ ভাই একজন, সেটি কিন্তু আদালত স্পষ্ট করে বলেছেন। এবং তিনি সহ বাকি যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হচ্ছে ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, আদনান সিদ্দিকী যাবজ্জীবন পেল, সাজা পাননি সোহেল চৌধুরীকে গুলি করা শীর্ষ সন্ত্রাসী ইমন এবং মামুন সহ ৬ জন। এখানে একটি বিষয় একটু বলে রাখি যে ৬ জনকে খালাস দেওয়া হয়েছে। এই যে ইমন এবং মামুন তাদের ২ জনকেই কিন্তু এজাহারে উল্লেখ করা হয়েছে যে সরাসরি গুলি করার সাথে তারা জড়িত। এই বিষয়টা আমি জিজ্ঞেস করেছিলাম রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী যে যারা গুলি করলো এজাহার অনুযায়ী তারা কিভাবে খালাস পেল। রাষ্ট্রপক্ষ কিন্তু এখানে আসলে সরাসরি কোনো উত্তর এই জায়গাটি দিতে পারেননি, তবে তারা যেটি বলেছেন যে রাষ্ট্রপক্ষ থেকে যে এই বিষয়ে আপিল করা হবে পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পরে। এদিকে ইমনের যিনি আইনজীবী তিনি বলেছেন যে তিনি প্রমাণ করেছেন যে এই মামলায় ইমন সহ সানজিদুল ইসলাম ইমন তিনি কিন্তু এমনি শিশু সন্ত্রাসীর তালিকায় তার নামও রয়েছে, তিনি আসলে এই মামলা এই হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত নয়, তার আইনজীবী কিছুক্ষণ আগে বলেছেন। এবং এটি আদালতকে তিনি প্রমাণসহ সন্তুষ্ট করতে পেরেছেন বিধায় তার আসামিকে কিন্তু জামিন দেওয়া হয়েছে। এই মামলার একেবারে যদি বলা হয় যে সেলিব্রিটি আসামি যাকে সবাই চেনে আজিজ মোহাম্মদ ভাই রাষ্ট্র নিয়োজিত, তার পক্ষের যিনি আইনজীবী তাকে আমরা কিছুক্ষণ আগে তার সাথে আমার কথা হয়েছে, তিনি বলছিলেন যে তিনি অবশ্যই এই মামলায় যখন পূর্ণাঙ্গ রায় বেরোবে তারা তাদের পক্ষ থেকে আপিল করবেন। তবে এখানে একটি বিষয় আছে যে তিনি কিন্তু যেহেতু পলাতক এখানে কিন্তু তাকে আত্মসমর্পণ করা ছাড়া আপিলের তার সুযোগ নেই। আবার তিনি দাবি করেছেন যে আজিজ মোহাম্মদ ভাই এই হত্যাকাণ্ডটি যখন ঘটে তার ৬ মাস আগে তিনি দেশের বাইরে ছিলেন, সুতরাং আদালত কিভাবে এটি আসলে তাকে সংশ্লিষ্ট করে যাবজ্জীবন দিলেন তিনি এটি আসলে তার কোনো যুক্তি তিনি দেখতে পাচ্ছেন না এবং তিনি বলছেন যে এই মামলায় তিনি সন্তুষ্ট নয়। তবে আদালত কিন্তু আজিজ মোহাম্মদ ভাই সংশ্লিষ্টতার জায়গায় একটি বিষয় স্পষ্ট করে বলেছেন যে তিনি হচ্ছেন প্রধান পরিকল্পনাকারী এবং এটি প্রমাণিত। তো সব মিলে আসলে আজকের এই 25 বছর আগে
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায়টি এরকম ছিল, 9 জন আসামির মধ্যে 6 জন খালাস পেয়েছেন এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত আরেকটি বিষয় স্পষ্ট করে বলেছেন যে সোহেল চৌধুরী হত্যার সাথে অনেকেই দাবি করেছেন যে ট্রাম্পস ক্লাবের মালিক, ট্রাম্পস ক্লাবের তখনকার যে ম্যানেজার যারা ছিল তারা আসলে এই বিষয়টি জানতেন না। কিন্তু আদালত বলেছেন যে সোহেল চৌধুরী কোনো অখ্যাত ব্যক্তি ছিলেন না, তিনি ওই সময় অত্যন্ত পরিচিত চিত্রনায়ক ছিলেন। তিনি যে ওই ক্লাবে যাচ্ছেন সেটি ওই ম্যানেজারও জানতো এবং তাকে গুলি করে হত্যা করা হয়েছে, এই বিষয়টি তো স্পষ্ট। সুতরাং সেই জায়গা থেকে 3 জনকে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাদের 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।